বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় শ্রীলঙ্কা ঘুরে দেখার স্বাদ যেন শেষই হয় না। আর যদি বলি আমার নাম বললেই এই শ্রীলঙ্কা ট্রিপে ফ্ল্যাট 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্নাত। কেউ বলে শ্রীলঙ্কায় জঙ্গল সাফারি নাকি সবচেয়ে সেরা, কেউ বলে এর সমুদ্র সৈকতের সৌন্দর্য অতুলনীয়, আবার কারো কারো মতে শত বছরের পুরানো দুর্গ বা ইতিহাসই এই দেশের আসল আকর্ষণ। কিন্তু আসল সত্যটা কি? আজ আপনাদেরকে সাথে নিয়ে খুঁজে বের করব শ্রীলঙ্কার এই ভিন্ন রূপগুলো নিয়ে আমাদের এক্সপেকটেশন আর রিয়েলিটি আসলে কতটা মেলে। সো এই ব্লগে থাকছে 9 দিন 8 রাতের একটি কমপ্লিট ট্যুর প্ল্যান, খরচপাতির পই বিশ্লেষণ থেকে শুরু করে সেরা ভিউ পাওয়ার জন্য কোথায় থাকবেন আর খাবার দাবারই বা কেমন, সব থাকছে এক ভিডিওতে। বিশেষ করে যারা আরামসে বিদেশ ভ্রমণ করতে চান কিন্তু বেস্ট প্লেসগুলো খুঁজে বের করার সময়ই পাচ্ছেন না, তারা আমাদের শ্রীলঙ্কা এপিসোড 3টা দেখলেই পাবেন সকল ইনফো। সো আর কথা না বাড়িয়ে আমাদের শ্রীলঙ্কা সিরিজের 3য় এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। একদম সেন্ট মার্টিনের একটা ভাইব, বাট আমরা এখানে কিভাবে আসছি আমাদের গত 2টা এপিসোড তো আপনারা অবশ্যই দেখছেন, আর যদি না দেখে থাকেন লিংক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে, প্রথম থেকে দেখতে থাকেন আমরা এই বিচে এখানে কিভাবে আসলাম। এখন আমরা যাত্রা শুরু করতেছি এল্লা থেকে অ্যানাদার ডেস্টিনেশনে। আজকে আমরা অনেক এক্সাইটেড, কারণ আজকে আমরা একটা সাফারি করব একটা ন্যাশনাল পার্কে, আর এই গাড়িটা তো আছেই আমাদের সাথে 24 আওয়ার্সের মতোই। আর হচ্ছে কি বলে, চলেন শুরু করি জার্নি। কেমন লাগছে ভাইয়া? রাভানা রাভানা ফলস, বিগ রাভানা ফলস। আমাদের হোটেল থেকে যেটা দেখছিলাম সেটা ছিল স্মল লিটল রাভানা। এটা অ্যাকচুয়ালি আপনারা মিরিশটা যাওয়ার পথে এটা দেখতে পাবেন। এইখান দিয়ে আসলে যে সবাই দাঁড়ায় এখান থেকে আসলে যে মূলত এই ঝর্ণাটা দেখতেছে সবাই। ঝর্ণাটা অনেক রোড সাইডে। এখন বলতেছে পানি কম, তাতেও কত পানি দেখা যাচ্ছে। এটা যদি বাংলাদেশ হইতো আর যদি বান্দরবনের গহীন হতো, এটার পিছনে মনে করো যে তোর কোম্পানিরা লাখ লাখ টাকার প্যাকেজ ছাড়া বড় লোক হয়ে যেত। কি দেখতেছি আমি? এটা ক্যামেরা ঘুরাও না, দেখাও না একটু পাবলিক করে। কেমন লাগছে ভাই? এটা তো ভালোই বড়। এটা কিন্তু বাংলাদেশের ঝর্ণা, আপনারা কখনো দেখছেন এই ঝর্ণা? এটা কিন্তু বাংলাদেশের সিক্রেট ঝর্ণা। এটা দেখার জন্য অবশ্যই পুরো ব্লগ দেখতে হবে। এটা বড় আছে কিন্তু, ভালো বড় আছে, বিশাল বড়। এটা অনেক উপর থেকে। এটা অনেক উঁচু, অনেক উঁচু। কি আপু, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা একটু কাছে যেতে চাচ্ছা কিন্তু যাতা পারছে না। চলা যা। এল্লা থেকে আনুমানিক 2.5 ঘন্টার দূরত্বে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে নাকি আপনি শ্রীলঙ্কা ভ্রমণে আসলে এই প্লেসে না গেলে শ্রীলঙ্কা ভ্রমণটাই নাকি বৃথা হয়ে যায়। বুঝেন তাহলে কি পরিমাণ এক্সাইটেড আমরা। আর আজকের রাস্তাটা বিগত 6 দিন থেকে সম্পূর্ণ আলাদা, আর রাস্তার পাশেই পাবেন স্বর্ণের খনি। চলেন খনি দেখাই। 200 একটু বার্গেনিং করলাম। আর এই যে বেগুন আছে, এখানে মিষ্টি আলু আছে, কিন্তু খুবই পোতান্না মিষ্টি আলু। আমরা এখন যাচ্ছি হচ্ছে উদাওয়ালা ওই ন্যাশনাল পার্কে, বাট তার আগে শ্রীলঙ্কার ফেমাস কিং কোকোনাট। ওটা পড়াচ্ছিল না। আরে এটার মধ্যে অনেক পানি হবে মনে হচ্ছে। কত ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে না তাই? এখন পর্যন্ত শ্রীলঙ্কাতে আমরা 6-7 দিন আছি, আমাদের খাওয়া বেস্ট মিষ্টি কোকোনাট। 660 শ্রীলঙ্কান রুপির কোকোনাট খেয়েছে, 220 করে। বাংলাদেশি টাকায় কত টাকা হবে? 86 টাকা মাত্র। বাংলাদেশি টাকায় 250 টাকার কোকোনাট খেয়েছে 3টা। বাংলাদেশে এরকম কোকোনাট খেলে একটাই 200 টাকা লাগবে। ফার্স্টে কারণ হচ্ছে সার্ক কান্ট্রির জন্য এন্ট্রি ফি একটু কম আছে, আপনাদেরকে জানাবো কত টাকা।
আচ্ছা, এই হিসাবটা একটু মনোযোগ সহ শুনবেন। পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি জনপ্রতি $20 করে, আর বাচ্চাদের জন্য $10। কিন্তু পুরো একটা জিপ নেওয়ার জন্য দল প্রতি আবার $40 দিতে হয়, প্লাস $10 টোটাল ভ্যাট ট্যাক্স সহ 3 জনের টোটাল খরচ $110। আমি সাজেস্ট করব এই টিকিটটা আগে থেকেই বুক করে নেওয়া বেটার, কারণ মাঝে মাঝে অফ ডেতে অনেক ট্যুরিস্ট হওয়ায় পছন্দ মতো জিপ পাওয়া যায় না। আর আগে আগে কোথা থেকে বুক করবেন সেটাও জানাচ্ছি, তাই পুরো ভিডিওতে সাথেই থাকুন। দেখেন, আমরা যাত্রা শুরু করছি 12:30, মানে 12:24-এ। এখানে টিকিট চেক করে, টিকিটটা দেখাইতেছে, তারপরে আমরা ঢুকে যাব সাফারিতে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে আর আমরা এখন আছি সাফারিতে। মা হাতি আর বাচ্চা হাতি, ওই যে দূরে একটা, ওইটা হচ্ছে মনে হয় জামাই হাতি। জামাইরা সবসময় স্যাড থেকে, কেন সে আলাদা। হ্যাঁ, বিরক্ত হয় সংসার করতে করতে, এই জন্য সে থেকে যাইতেছে কেন কি জানি, বনবাসে না। হ্যাঁ, দেখছেন, প্রাণীদের সাংসারিক জীবনেও কলহ। আমাদের এত সুন্দর একটা শ্রীলঙ্কা ট্রিপ অ্যারেঞ্জ করতেছে ট্রাভেল ট্রেকার, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। এত সুন্দর একটা জায়গাতে আমরা আছি, যদিও আমরা হাতি দেখতেছি, বাট স্টিল আমাদের ট্যুরটা খুবই স্মুথ হচ্ছে। চোখ যাইতেছে পুরোটা জঙ্গল দেখো, বিশাল বড় জঙ্গল। আমরা এখানে শুধু হাতি দেখতেছি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। হাতিটা বিরক্ত হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত বনের ভিতরে শুধু হাতি হাতি হাতি, ছোট হাতি, বড় হাতি, শোয়া হাতি, বসা হাতি, দাঁড়ানো হাতি, গোসল করা হাতি, হাওয়া হাতি, আগা হাতি, এগুলাই দেখতেছি। ও আচ্ছা, ময়ূরও দেখছি না, আর কি দেখছি? আর বানর দেখছি, আর হচ্ছে কিছু অনেকগুলো পাখি দেখছি, বাট দেখা যায় আর কিছু দেখতে পারি কিনা। কি অদ্ভুত সুন্দর না প্রাণীগুলো। আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে। আমি বলি আসলে এই সাফারির একটা এক্সপিরিয়েন্স। এখানে আসলে যার কপাল ভালো সে এই লিপার্ড, তারপরে হচ্ছে ডিয়ার, এগুলা দেখতে পারে। আর যাদের কপাল ভালো না তারা ওই হাতি দেখেই সন্তুষ্ট থাকতে কপাল হয়। ভালো না মানে বুঝলাম না, আপনি আমাদের কথা বলেন যে কপাল যাদের আমাদের মতো, এটা বলেন। এই পয়েন্টটাতে, এটা এমন একটা পয়েন্ট, এখানে হচ্ছে একটা লেক আছে, এই যে দেখেন, আর এখানটাতে আপনারা চাইলে গাড়ি থেকে নামতে পারবেন। ড্রাইভার আছে না, প্রাণী খুঁজতেছে। আমরা জিজ্ঞাসা করছি বাকি প্রাণীরা কই, তখন তিনি প্রাণী খুঁজতে গেছে। কারণ আমার মনে হচ্ছে উনি কিছুক্ষণ পরে যে লিপার্ডের পোশাক পরে এসে বলবে, হ্যালো আই এম লিপার্ড। আর এই কাজটা সে করছে, সে জিজ্ঞাসা করছে ওই লোকটারে যে বাকি অ্যানিমেল কই। এটা আমার কৌতূহল না, আমি যে বাকি এলিমেন্টরা দাওয়াত খাইতে গেছে। গাজীপুর সাফারি পার্কের চেয়ে বেশি অ্যানিমাল দেখা যায়, সেই ব্লগেও কিন্তু আমাদের ব্লগ চ্যানেল আছে, দেখে নিতে পারেন। সেটাতেই যাওয়া উচিত, এখানে $20 দিয়ে খরচ না করে ওখানে তবে আমি বলবো শ্রীলঙ্কাতে আসলে মানুষ এগুলো কেন দেখে, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তারা তো আর বারবার আসবে না, এই জন্য এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এখানে আসে। কিন্তু শ্রীলঙ্কার মেইন সৌন্দর্য আমি মনে করি বিচ এরিয়াগুলো। আমিও ওইটাই কই যে বারবার চাইবো না।
দেখুন এখন বাজে হচ্ছে 2:30। এখন হচ্ছে আমাদের সাফারিটা শেষ হয়েছে। ওই যেটা বন্ধ করা এখানে দিয়া রাখছে, এখানে তারকাটা দিয়া রাখছে। ভাগ্য ভালো থাকলে এই ফরেস্টে আপনারা লিপার্ড, বিয়ার এই সব দেখতে পারবেন, বাট আমরা এখন যাচ্ছি মিরিসাতে, যেটা আমার এক্সপেরিয়েন্স করা শ্রীলঙ্কায় মাস্ট ভিজিট প্লেস। আর আপনারা তো জানেনই এই শ্রীলঙ্কা ট্রিপটা দেশে থাকা অবস্থায় ট্রাভেল ট্রেকারের মাধ্যমে বুক করি তাদের অফিস থেকে, যেটা ঢাকার ফার্ম গেটে অবস্থিত। শ্রীলঙ্কার ভিসাটা ফ্রিতেই করিয়ে দেয় তারা। আর এই তৃতীয় এপিসোড অনুযায়ী 9 দিন 8 রাতের প্যাকেজে ঢাকা টু ঢাকা রিটার্ন এয়ার টিকেট প্লাস 3 রাত বিখ্যাত মিরিসাতে জোস একটা হোটেলে থাকা প্লাস প্রতিদিনের ব্রেকফাস্ট প্লাস সকল পিক অ্যান্ড ড্রপ সহ প্রতিদিন পার্সোনাল গাড়ি দিয়ে সকল পার্সোনাল বিচ ঘুরিয়ে দেখা অ্যারেঞ্জ করতে পারেন ইকোনমি প্যাকেজে জনপ্রতি ৭৯,০০০ টাকা দিয়ে। বাট আমি বলবো বাজেট হালকা বাড়িয়ে তাদের প্রিমিয়াম প্যাকেজটা নিলে আমাদের মতো 4 স্টার সুন্দর হোটেলগুলোতে থাকতে পারবেন। সেখানে 8 রাতের ট্যুরে টোটাল প্যাকেজ মূল্য জনপ্রতি ৯৯,০০০ টাকা পড়বে, তবে সার্ভিসটা পাবেন একদমই প্রিমিয়াম। আর জান্নাতাপুর ভিডিও দেখেছি এই কথা ট্রাভেল ট্রেকারে বললেই শ্রীলঙ্কা ট্রিপের এই প্রিমিয়াম প্যাকেজে পাবেন ফ্ল্যাট ৫,০০০ টাকা আর ইকোনমি প্যাকেজে ২,০০০ টাকা ডিসকাউন্ট। ও হ্যাঁ, কলম্বো, ক্যান্ডি, নুয়ারা এলিয়া, এল্লা সহ শ্রীলঙ্কার পপুলার প্লেসগুলোতে কিভাবে 5 রাতে ট্যুর করেছি সেটা তো আমাদের প্রথম ও দ্বিতীয় এপিসোডে অলরেডি আপনারা দেখেছেন। ডেসক্রিপশনে থাকবে সকল এপিসোড লিংক এবং এজেন্সি ডিটেলস, তাই সাথেই থাকুন। আচ্ছা, উদাওয়ালাউই ন্যাশনাল পার্ক থেকে 2 ঘন্টা জার্নি করে পৌঁছায় মিরিসায় আমাদের আজকের হোটেলে। বিশ্বাস করেন এত সুন্দর ভিউ পাওয়া যায় এই হোটেল থেকে, একদম পার্সোনাল বিচ ভাইব। ব্রেকফাস্ট টাইম 8 o'clock 8 AM to when? 10 Okay. এটা হচ্ছে আমাদের রুম। এরকম একটা রুম যদি বাংলাদেশে হইতো, আসো তাইলে অবশ্যই সেন্ট মার্টিনের থেকে এরকম একটা ভিউ পাওয়া যেত। দেখো এখানে কোরাল আছে আর পানির কালারটা একদম মানে সেন্ট মার্টিনের পানির কালারের মতো। বাট এত সুন্দর একটা লাক্সারিতে থেকে আমরা এই ধরনের ভিউটা পাচ্ছি। অস্থির ভিউ, অস্থির ভিউ। You round corner 4 AM headlights through my window like sunlight blazing in. You lay your head down square on the wheel and that horn is sounding through the night. কত সুন্দর ভিউ, সুইমিং পুল। আমরা এখন বিকালের টাইমটা নিজেদের মতো করে সমুদ্র দেখব। আর মজার বিষয় কেউ নাই, আমরাই শুধু। আমাদের পুরো মনে হচ্ছে এটা আমাদের প্রাইভেট সুইমিং পুল না, আমাদের হোটেলের ছাদ থেকে এত সুন্দর, পুরাই অস্থির লাগতেছে ভিউটা। এই যে এদিকে ভিউ, তারপরে এই যে এই সাইডের ভিউ। আর এই চমৎকার ভিউয়ের হোটেলের নাম মিরিসা গেট। কিভাবে ভেসে থাকে দেখুন, এই যে তিমি ভেসে থাকে। আপনার ভিডিওটা গেলে বড় তিমিদের সমাজে দেখা যায় না, বুঝছো? আমরা একটা সুন্দর জায়গায় আজকে ডিনারটা করার প্ল্যান করছি। তো আমরা এই রেস্টুরেন্টটাতে আসছি, এটার নাম হচ্ছে পেট্টি পেট্টি। আই গেস আমি সঠিক স্পেলিং বলতে পারছি, জানি না। আজকে আমরা নিজ দায়িত্বে এসেছি টাকার আকাশ ভরা তাড়া করতে, কারণ এইসব ফ্যান্সি রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু না ভালোই বেশি। এই যে দেখুন সাধক ভাই বাইরের দেশে এসে কি করে দেখুন। আসলে মানুষ যখন বড়লোক হয়ে যায় তখন পানির সাথেও আইস দিয়ে খায়। কত বড় সাইজের চিকেন বার্গার, এটার দাম ৩৫০০ শ্রীলঙ্কার রুপি, বাংলা টাকা হবে ১৪-১৫০০ টাকা। এটা এখন হবে বার্গার।
বাগা It's not burger. আর মাহমুদেরটা কি? Beef burger. My little burger. লিটল বার্গার, বিগ বার্গার, Big burger. আর আমি নিচ্ছি হচ্ছে শ্রীলঙ্কান প্ল্যাটার, কারণ বাইরে আমি লোকাল কিছু খাইছি, আজকে একটু ফ্যান্সি খাইতে চাইতেছি এদের টেস্টটা একটু বুঝার জন্য। এখানে আসলে এগুলোর টেস্টটা কি ওভারঅল সেম কিনা। মনে হইতেছে অনেক বছর পরে আমি ভেন্ডি ভাজি খেলাম। ভালো। এটা হ্যাঁ 6 আইটেমের সবজি আছে, টুনাটা আর খেতে হচ্ছে এটা হচ্ছে টুনা ফিশ কারি। এই দুইটা পোর্শন হচ্ছে 3500 শ্রীলঙ্কান রুপি। এরে বাবা অনেক ভালো, আমার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো। আমি এক্সপেকটেশন রাখছিলাম 0। আর এই হলো আমাদের আজকের রাতের খাবারের টোটাল বিল। গুড মর্নিং সবাইকে, আমরা এখন মিরিসাতে আছি আর এখান থেকে আমরা এখন যাব তিমি দেখতে। আপনাদেরকে আমরা চেষ্টা করব দেখাতে, জানি না কতটুকু দেখতে পারি। আর আমরা সকাল 6:11 রওনা হচ্ছি, আমাদের হাতে সময় খুব কম। লেটস गो। अभी जाने में कितना टाइम लगेगा? किधर जाएगा? अभी जो हम Point. नहीं नहीं इधर इधर ही है पास में 1 किलोमीटर 1 কিলোমিটার। আফটার দ্যাট वो लोग लेकर जाएगा। যদি আবার দেরি হয়ে যায় আমাদের, তাহলে তো অবস্থা খারাপ। তাহলে তো আমাদের নাকি 6:30টার সময় নাকি শিপ ছেড়ে দিবে, তো এখন অলরেডি 6:13 বাজে। বাংলাদেশ থেকে এজেন্সি থেকে যে গাড়ি ঠিক করে দিচ্ছে সেটা আমাদেরকে এই সেন্টার পর্যন্ত আনছেন। এরপরে এখান থেকে আমরা একটা প্যাকেজ নিছি, পার পারসন $70 করে। আর এখন আমাদেরকে টুকটুক দিয়ে নিয়ে যাবে। এই শিপ, এই টিকেটের প্রাইস। এখানে জুতা রাখতে হবে। হ্যাঁ, এই যে জুতা দেয়। Write 3 name and consent, phone number, passport number. 2 তলা বিশিষ্ট এই প্রমোদ তরিটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, বাট তার আগে ডিটেলসটা লিখে নিচ্ছি। আর অন্যদিকে আমার ভাই বোটের উপরের দিকে উঠে গেল। You will be coming. Mind is very powerful, so don't move it like this. So it is very good product. The banana peels to it. Bumir bag, bumir bag. They can sense near Miris area as a good feeding ground. Availability of food is main reason. তারা বলতেছে যে এই প্রাণীগুলো আমরা দেখতে যাচ্ছি, ওরা তো আর এখানে পার্মানেন্ট রেসিডেন্ট না, ওরা সাগর থেকে আসে। তো আমরা এখন ফাইন করবো যে কোনো কিছু আমরা দেখতে পারি কিনা। আর এইটা হচ্ছে 6 ঘন্টার একটা জার্নি। আমি লাইফে ফার্স্ট টাইম টিভি দেখছি, তুমি? ও আবার আসছে এই যে জীবনে প্রথম তিমি দেখতেছি। মানে $70 আমার কাছে এখনই মনে হইতেছে যে ইটস ওর্দি, কারণ 7টার সময় আমাদের জার্নিটা শুরু হয়েছে, এখন মাত্র 7:36 বাজে। এখনই অলরেডি আমরা ফ্লাইং ফিশ দেখছি, আমরা তিমি দেখছি, আমরা জানি না আর কি দেখবো, আল্লাহ আমাদের জন্য কি রাখছেন। বাট সাথেই থাকেন। হ্যাঁ আরো আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওইটা তিমি ছিল না, ওটা ডলফিন ছিল। এক্সাইটমেন্টে আসলে টাকাও বেশি দিছি, তো এই জন্য আসলে তিমি ডলফিন সবগুলাই ফেলছি। যাই হোক, আপনারা ভিডিও দেখেন। শিপের এই এরিয়াটা হচ্ছে, আপনাদের যদি মোশন সিকনেস হয় এখানে এসে শুয়ে যেতে পারেন, তাহলে নাকি ভালো লাগবে। A few inches later. আমরা সবাই ডলফিন দেখতেছি, আর আমাদের খাদক ভাই কি করতেছে, কারণ তার বমি বমি লাগতেছে, তাই না ভাইয়া? কেমন লাগছে? ভালো লাগছে না? এই সব ভূমিওয়ালা পাবলিক যে কেন আমরা আনি ট্যুরে আমরা জানি না। এই যে বাজে এখন 8:40, বাট এখন পর্যন্ত আমরা তিমির দেখা পাইলাম না। আমরা $70 দিয়ে টিভি খুলতে আসা, এখন সব টিভির মতো পড়ে রয়েছে, দেখেন অবস্থা। সেই যে টিভি, এখন আমরা গভীর সমুদ্রে আসছি টিভি দেখার জন্য, কারণ টিভির এক জায়গায় থাকে না। আর ওদের চলাচলের একটা রাস্তা আছে, ওরা কখনো আন্টার্কটিকা কখনো ইন্ডিয়ান ওশান মুভমেন্ট করে, তো এটা হচ্ছে মুভমেন্টের বোট না, এটা আবার একটু গভীরে। এটা দেখার জন্য
2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে আমাদের সাগরের ভিতরে আসা লাগছে। কারণ বুঝেন আমরা কতটুকু ভিতরে আসছি। নিঃসন্দেহে বোটের সার্ভিস ভালো ছিল, কমপ্লিমেন্টারি পানির বোতল, স্যান্ডউইচ, কলা এই সব খাবার এখানে আনলিমিটেড। তবে পাবলিকরা মোশন সিকনেস ও গরমের কারণেই সবাই বেহাল অবস্থায় পড়ে যায়। আর শুধু আমাদের এই বোট না, আরো অনেক লোকাল কোম্পানি এই তিমি দেখার জন্য প্যাকেজ সেল করে। তাই অনেক বোটও আমাদের মতোই তিমি যাওয়ার রাস্তায় ঘুরপাক খাচ্ছিল, যদি একটু তিমি দেখা যায় আর কি। Will I ever know love where boots don't shake the floor? 25,000 টাকার স্যান্ডউইচ আমাদের সাথে আর 3টা পানির বোতল। এই ট্রিপে আইসা টিভি দেখি না দেখি স্যান্ডউইচ দেখেন, বাকিরা শুয়ে আছে, অবস্থা দেখেন পিছনে আমাদের। $70 তরমুজ। খুবই এক্সপেন্সিভ। 25,000 টাকার আকাশ ভরা তারা করার পরে আমরা তো 3 জন, এই কারণে 25,000 টাকা হয়েছে। পার পারসন 8,500 টাকারও বেশি খরচ করে সবাই এখন অর্ধ অবস্থায় পড়ে আছে, এলোপাথারি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যাত্রা শেষ হয়েছে, এখন বাজে হচ্ছে 10:27। অলরেডি কিন্তু 11:30 বেজে গেছে, বাট হোটেলে আসার সাথে সাথে ওনাদের কিন্তু ব্রেকফাস্টের টাইম 10টা বাজে শেষ, কিন্তু আসার সাথে সাথে ওনারা বলতেছে ব্রেকফাস্ট কখন খাবেন। তো এই প্রপার্টিটা আমার কাছে একটা প্রাইভেট প্রপার্টি লাগতেছে। এখানে একটা প্রাইভেট বিচের এক্সপিরিয়েন্সও আপনারা পাবেন। সো সকালের ব্রেকফাস্ট হোক বা যেটাই হোক না কেন, মানে আপনারা এনজয় করবেন আমাদের মতো। মাহমুদ কেমন এনজয় করছি। এখন না ওই মেইন এনজয় করছে তো শিপে। শিপে প্রচুর এনজয় করছে। মাহমুদের কিন্তু আজকে একটা গার্লফ্রেন্ড হয়েছে, আমরা ভিডিওতে দেখিয়ে দিব। আমাদের ওই পিছনে বমি করতেছিল মেয়েটা, তখন আমরা ভিডিওটা করছি। প্রত্যেকটা সিট তো দুজন করে, তো আমরা দুজন একসাথে বসছি। সে তো একা তো আর বসবে না, তার পাশে কেউ না কেউ বসবে। তো একটা মেয়ে বসে, মেয়ের বয়স 19 বছর, সে ইংল্যান্ড থেকে এসেছে। তো সে কথা বলতেছিল, আফটার হাফ অ্যান আওয়ার দুইজন দুই পাশে যে বমি শুরু করছে। এইভাবেই কিন্তু একটা প্রেমের গল্পের শুরু হয়। আজকে কালো হয়ে যাব। বাজে দুপুর 1টা আর আমরা রওনা হয়ে গেছি। এই যে আমাদের গাড়িও চলে আসছে, যেগুলো আমরা আগে থেকে বুক করে রাখছি এই প্যাকেজগুলো নিয়ে। এখন আমরা পুরো বিচ যতটুকু পারি আর কি, পুরো জায়গার বিচ। पहला डेस्टिनेशन कौन सा होगा? कोकोनट। कोकोनट कोकोनट खाना भी मांगता है। पीना सॉरी। ये बात है ना वो এটা কিন্তু আমাদের হোটেলের পাশে, হয়তো হাইটে আসলে 5-7 মিনিট লাগতো, কিন্তু এত গরম আমরা আমাদের এজেন্সি তো আমাদের জন্য গাড়ি দিয়ে দিয়েছে। সমস্যা কি, আমরা গাড়ি দিয়ে আসলাম আর কি, একটু এসির মধ্যে একটু রিল্যাক্স করতে করতে আবার ফাটবে, আবার এসিতে এসে বলবো, এভাবেই চলবে। এখানে নাকি কোনো এন্ট্রি ফি লাগে না, বাট গাড়ি আনলে পার্কিং ফি জাস্ট লাগে। এই যে এদিক দিয়ে গিয়ে ডানে যেতে হবে। কেমন লাগছে এই গরমে? ও হোয়াট এ ভিউ! ও সেই ভিউ, এই যে এদিকে দেখাও সবাইকে। সেই সুন্দর জায়গা, সেই আর ভিউটা মারাত্মক, মানে এখান থেকে কি বলবো, মানে একেবারে মাথা নষ্ট। এখন মনে হচ্ছে একটু শ্রীলঙ্কা আসছি আর কি। এখানে প্রচুর দেখেন পাবলিক আছে, ওরা সবাই ছবি ভিডিও তোলাতে ব্যস্ত। আমরা যে বলেন আমরা নিরিবিলি কিভাবে, আমরা নিরিবিলি পাই না, আমরা নিরিবিলি করে নেই আসলে। নিরিবিলি না, আসলে সাইড হয়ে ভিডিও। হ্যাঁ
খাইতে মন চাইতেছে, তুমি এটা খাইতে থাকো, আমরা নরমালটা আনতেছি। অনেক King, বড়। king, king। আল্লাহ, আমি এক হাতে ধরতে পারতেছি না, আমার হাত বাঁকা হয়ে গেছে। আরে বাবা, এটা তো বিশাল বড়, এটা তো বিশাল বড়, আস্তে আস্তে খাও। আমাদের নেক্সট স্পট, আমরা এখন আসছি হচ্ছে প্যারট রক বিচ, আই গেস, আমি যদি সঠিক উচ্চারণ করতে পারি। ओके उधर से जा सकता है, आपको लगता है तो जाओ। ও ইয়ে প্যারট রক। আচ্ছা, এটা একটু অনেকটা ইন্দোনেশিয়ার মতো লাগে। হ্যাঁ ইন্দোনেশিয়া, যে আমি বলি ফিফির পিছনের বীজটা আছে না, পিছনের সাইডটা এটার মতো লাগতেছে। তো বোটের ইয়াতে গেছিলাম না, ওইখানের পানিগুলো আরো ডিপ, এখানের পানিটা একটু হালকা কালার, মানে লাইট কালার। এখানে কিন্তু প্যারেট রকটা হচ্ছে মিরিশা মেন বিচের পাশেই, আর এখানে আপনারা অনেক ধরনের মানে হলো গিয়া তোতা পাখির কি বলে, প্যারটের মতো দেখতে, উপর থেকে রকটা দেখতে প্যারটের। কিন্তু আমি এখনো বুঝতেছি না এটা আসলে কোন দিক দিয়ে প্যারেটের মতো দেখতে আসলে। এটা হলো প্যারেট রক সামনেরটা, আর এদিকে ওই যে কোকোনাট, ওইখান থেকে আসলাম কোকোনাট বিচ থেকে। অল্প কিছু দূরত্বেই আছে মিরিসা প্রধান বিচ। এই বিচটা খুবই হ্যাপেনিং, এক সাইডে সার্ফিং শেখা যায়, অন্যদিকে অত্যাধিক সুন্দর সব বিচ ক্যাফে। इस बीच का नाम क्या है? वेलिगामा बीच। वेलिगामा बीच। লাঞ্চটা একটু দেরিতেই করি, তিনজনে বিরিয়ানি খেয়েছি, টোটাল বিল হয়েছে 4600 শ্রীলঙ্কান রুপি, যা বাংলা টাকায় 1700 টাকার মতো। টেস্ট মোটামুটি ভালোই, আর সিটি এরিয়াতে সব জায়গায় ভালো খাবার পাবেন আপনারা। এখন আমরা কই যেতেছি? আমরা হচ্ছে মিরিশা সিক্রেট বিচ, এখানে পুরো এরিয়াটাই না বিচ। हाँ কি হইলো তাহলে, কিছু বুঝছো? এখান থেকে সিক্রেট যেটা মেন বিচ, এখানে আরো 1 কিলো হুম। হাইটা যেতে হবে, নয়তো বা টুকটুক দিয়ে যেতে হবে। তো এটা একটু হ্যাসেল আর কি, এই জন্য হয়তো এখানে একটু কম আসে পাবলিক। আরেকটা পয়েন্ট আছে, দাদা বললো যে ওই যে হারবার থেকে পাহাড় আছে, ওইখানে গাড়ি যায়, ওখান থেকে গাড়ি গেলে ওই গাড়ি দিয়ে পরে ওখানে থেকে সব পয়েন্ট আছে, হয়তো বা মেইন বিচ হয়তো ওখান থেকে নামা যায় কিনা জানি না। কি মাহমুদ দেখছো? সুন্দর না? অস্থির অস্থির সেই সেই। दादा नीचे अच्छा व्यू है, आप जाएंगे? जाएंगे नीचे। नहीं नहीं, ভিউটা জাস্ট দেখেন। সিক্রেট বিচ এটা আসলেই সিক্রেট। হ্যাঁ, কেউ নাই, পাবলিক না, পাবলিক নাই, ইভেন তেমন কি কোনো টুরিস্টই নাই, একজন জাস্ট দেখা যাচ্ছে। বসে রয়েছে। You had me charmed when your song rang true. Now cold distant memory, that version of you. First came the cocaine, then came the bus. Plaster with our faces, that old version of us can't do. আজকে সারাদিনের বেস্ট মোমেন্ট আমরা এখন পার করতেছি। বিকালটায় সকাল থেকে শুরু করছি আমরা জার্নি, যুদ্ধ শুরু করছি বিকালবেলা এসে আমাদের সকাল 6টা থেকে বিকালবেলা এসে পরে যে আমাদের একটা ইয়া হয়েছে, কিছু একটা হয়েছে, মনে দোলা দিয়ে উঠছে আর কি বিকাল বেলা এসে। ভিউটা অনেক সুন্দর, আর সিক্রেট কেউ নাই। আর ওটা কিন্তু একটা লাইট হাউস, আমি যতটুকু জানি ম্যাপে ওটা লাইট হাউস দেখাচ্ছিল, ওই যে ওইটা। কি বলবো, ভিউ দেখেই তো মাথা নষ্ট হয়ে গেছে, পুরো মাথায় নষ্ট। ঢেউগুলো আসছে একেবারে পায়ের নিচে, ঢেউ আসতেছে একদম, মানে এখানে পুরো ন্যাচারের রিয়েল ফিলটা পাওয়া যাচ্ছে, কোনো ক্রাউড নাই তো, একদম ক্রাউডলেস, মিউজিকও নাই এখানে, কিছু নাই, একদম নিরিবিলি।
চিল চিল। I won't love you, but it's more of the same. আমরা এখন চলছি আবার তলপি তলপা গুছিয়ে। আমাদের এখনের ডেস্টিনেশন কই হবে? একেবারে হোটেলের বিচে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি, আবার আসবো আমরা। বাই বাই, টাটা, লেটস গো। কি করছো? কি চুরি করতেছো? চোরে না, কি সুন্দর না ফুলগুলা। এটা কিন্তু দুইটা আলাদা আলাদা ফুল, বাট একসাথে করলে মনে হইতেছে একটা ফুল। চলো লেটস গো। এই যে ফরেনার ভাইটি দেখুন, নিজস্ব বিদেশে যখন এসে ঘরের মধ্যে যখন নিজস্ব বোন থাকে, বড় বোন থাকে বা তখন wife আগে থাকে, থেকে বউয়ের প্র্যাকটিস চলে, হ্যাঁ। যে এরকম বউয়ের মালটা হ্যাঁ, টানে। এই এখন তো ওর ডিমান্ড অনেক বাইরে যাবে। মেয়েরা তো প্রচুর মেয়ে দিবে। মার্কেটে এই সব মালের ভালো ডিমান্ড, হ্যাঁ? ডিমান্ড আছে। এখানে আবার কলা কেজিতে বিক্রি করে, মানে আমরা যেরকম হালিতে খাই বা ডজনে এরকম। এখানে 25 টাকায় আমরা পাইছি হচ্ছে এতগুলা কলা। ভালোই দেখছি না? আছে মনে হয় তোমার। ঝুরঝুরা পড়ে যাবে নাকি? পড়ে যাবে। এই যে 25 টাকার কলা। দুই হালি। আর নিচে হচ্ছে কোকোনাট ওয়াটার, এটা আপনারা টেস্ট করতে পারেন। এটা আমাদের দুইজনের কাছে ভালো লাগছে, খাদকের কাছে আবার ভালো লাগে না। দাও। শুভ সকাল সবাইকে। আজকে আমরা শ্রীলঙ্কার সবচেয়ে হিস্ট্রিক্যাল প্লেস ঘুরবো। কোথায় দেখি গেস করেন তো। আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে একটা হালকা গ্লিমস দিয়ে দিলাম। ম্যাঙ্গো দিস, ওদের ম্যাঙ্গোটা খাইয়ে দিই তোকে আমরা। মিষ্টি অনেক। আমাদের ওই যে ল্যাংরা আমের মতো। হাদক ভাই এখন ব্রিটিশ হয়ে গেছে। কালকে ব্রিটিশ মাইয়ার পাশে বসে তার সাথে কিছু কথা বলে এখন সে জীবনে কলা কেটে খেয়েছেন, কাঁচা চামচ দিয়ে খেয়েছেন আপনারা? দেখেন কিভাবে কেটে খেতে। দেখেন আমাদের রিসোর্টের সামনেও ময়ূর। গুড মর্নিং দাদা, আপনি নাস্তা কিয়া? সকাল সকাল বেরিয়ে পড়লাম মিরিস্তা থেকে 1 ঘন্টার দূরত্বে বিখ্যাত গাল ফোর্ট এরিয়া দেখার উদ্দেশ্যে। আর এই পাশে রোডের ভিউ মাশাআল্লাহ এত সুন্দর। अंदर पूरा शॉप है। अब आप लोग क्लास करके उधर लोकेशन भेजना, हम उधर आएगा। ওকে, আমরা এখন আছি শ্রীলঙ্কার অন্যতম পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে গাল ফোর্ট এরিয়া। এটা একটা ফোর্ট, বাট মজার ব্যাপার হলো এটার কোনো এন্ট্রি ফি নাই। এই গাছটা দেখা আমার কাছে লাগছে এটা ব্রিটিশ আমলের গাছ, অনেক পুরানো একটা গাছ। ব্রিটিশ আমলের হবে, নাহলে এরও পুরানো হইতে পারে। মিনিমাম এটা 200-300 বছরের পুরানো গাছ, এরকম লাগছে আমার কাছে। যতটুকু জানি 1588 সালে পর্তুগিজরা প্রথম এই দুর্গটি নির্মাণ করে। পরবর্তীতে 17 শতকে ডাচ এটি দখল করে এবং দুর্গটিকে আরো শক্তিশালী ও বড় করে তোলে। জাস্ট একবার চিন্তা করে দেখেন, কত শত বছর আগে তারা কত অত্যাধুনিক দুর্গ বানায়, একটা বিশাল কলোনিও বানায় যা এখন পর্যন্ত অক্ষত। আর আশ্চর্যজনকভাবে 2004 সালের ভয়াবহ সুনামিতে গালের শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুর্গের বিশাল ও মজবুত দেয়ালের কারণে এর ভেতরের অংশটি অনেকটাই সুরক্ষিত ছিল। এখান থেকে পাহারাদাররা নজর রাখতো সমুদ্রের দিকে। খুদাই কইরা ম্যাপটা দেওয়া পুরো ফোর্টের যে দুর্গটা, চারপাশ দিয়ে ওয়ালটা, আর মাঝখানে হলো ওদের ঘর বাড়ি সব এগুলা ছিল। কি বানায় দিছে দাদা? এই যে কত বড়, এই যে এটাই সেই লাইট হাউসটা মনে হয়। ওই যে হ্যাঁ, এটাই লাইট হাউসটা। গোলাবাদ যেটা দিয়ে পুটকির মধ্যে মেরা দিত। এই ক্যানন গুলার এই এরিয়াটা মানে কনস্ট্রাক্ট করা হয়েছিল 16 শতকের শেষে বা 17 শতকের আর্লির দিকে। এই দুইটা ক্যানন, তার মানে এখন থেকে আরো 300-400 বছর আগের কথা। দেখছো অবস্থা আমাদের বাপ-দাদা। আচ্ছা, এই দেখেন ক্যাননের অপোজিটে শত্রুপক্ষ বসে আছে। এখন এদেরকে উড়ায় দিতে হবে। এটা সবচেয়ে ভালো পারবে মাহমুদ ভাইয়া। এই যে দেখছেন ক্যানন, এটা আবার কি হাতল, এটা দিয়ে কি করতো? এটার ভিতরে মশলা টসলা ভরতো, তারপরে হয়তো ঢুকাইতো, বুঝছি, ঢুকায় পরে মারতো। এটা হচ্ছে ক্লক টাওয়ার। আচ্ছা, এটা কত 1883 সালে লেখা 1883 সালে নাকি 1383? আমি বুঝতেছি না, কিছু একটা হবে। 1883 মনে হয়। আপন দা মুন বেস। ও, এটা চন্দ্র দেখার লেখা মনে হয়, এটা বানাইছে যে মুন।
জায়গাটা দেখছো? যে ওরা এত 100 বছর আগে এগুলো বানাইছে, হ্যাঁ, এখন পর্যন্ত যেরকম বানাইছে ওরকমই আছে, ক্ষয়ক্ষতির কোনো নাম নিশানাই নেই। আগে তো ভেজাল জিনিস ছিল না, সব খাঁটি জিনিস দিয়ে বানাইতো, আর এখন তো সব ভেজাল জিনিস দিয়ে আর বানায়। আমগো দেশে 5 বছরে 20 বার বানায় রাস্তা। ক্ষুব্ধ বাঙালি এখন কি জানি খোঁজ ঝাড়লেন। এখন শুধুই বাসায় যাওয়ার পালা। আশা করি এই 3টা এপিসোডে আপনাদের শ্রীলঙ্কা ভ্রমণ সহজ করার আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আপনাদের ভ্রমণকে হেল্প করবে। তো সকল এপিসোড কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। You have a way of making me sweat when you walk in the room. My heart skips a beat.